আমাদের বেশ কয়েকটি দাবি আছে, যেগুলো একত্রিতভাবে বলতে গেলে এই নির্বাচন কমিশন একটা জোটের দিকে কিছুটা হেলে পড়েছে। এবং এই হেলে পড়াটার কারণে বাংলাদেশের অসংখ্য ভোটার এবং মানুষের কাছে সন্দেহ হচ্ছে যে এরা কি আসলে আগামী 12 তারিখে নির্বাচনটাকে সঠিকভাবে করতে পারবে কিনা। এক নম্বর দাবিটি ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টাল ব্যালট প্রকাশিত হয়ে গেছে। একই বাহরাইন এবং কাতারে এক বাসায় 250, 300, 400 পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। সো এটা তো সম্পূর্ণই মানে অযৌক্তিক। এক বাসায় সর্বোচ্চ যদি পরিবার নিয়েও থাকে 4 জন, 5 জনের বেশি তো কোথাও নাই। না হয় এক পরিবারের সবাইটা এক বাসায় যেতে পারে। এত মানুষের পোস্টাল ব্যালট ওইখানে কিভাবে গেল? তাহলে কি আমরা ধরে নিব যে অতিরিক্ত পোস্টাল ব্যালট ছাপানো হয়েছে? এইটা একটা প্রথম সমস্যা। এবং পোস্টাল ব্যালটে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মারফতে এবং আপনাদের মিডিয়ার মারফতে ধানের শীষ একটি সবচেয়ে পপুলার এবং সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে পরিচিত প্রতীক হওয়ার পরও ধানের শীষকে নিয়ে দিয়েছে ব্যালটের মাঝখানে, এবং মাঝখানে যেখানে